আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাহবাজ সালিকিন আর আপনারা দেখছেন আইজাস টেক। আইজাস টেকে যে কোর্সটি আমি চালু করেছি সেই কোর্সের দ্বিতীয় পর্ব আজ। তো এই সেকেন্ড ক্লাসে আমি আপনাদের শেখাবো একদম বেসিক ডোর দিয়ে। তো কিভাবে বেসিক ডোর দিয়ে শুরু করে আপনারা আস্তে আস্তে একদম এক্সপার্ট হতে পারেন, সেটা আমার এই চ্যানেলটা ফলো করলে ইনশাল্লাহ একটা সময় ইনশাল্লাহ আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের নতুন ভিডিওটি। তো আমরা আর্টক্যামে যাই, আর্টক্যামে ক্লিক করে আর্টক্যামে ঢুকবো এবং এখান থেকে আমরা যেটা করব, আমরা আগেই বলেছি বেসিক ডোর। তো বেসিক ডোরের জন্য ক্রিয়েট নিউ মডেলে ক্লিক করব। আমরা জানি যেটা ইন্টারন্যাশনাল ডোরের একটা সাইজ রয়েছে, সেটা হচ্ছে 81-39, যেটা হাইট হচ্ছে 81 আর হচ্ছে 39 যেটা হচ্ছে 39। তো এইটা হচ্ছে বেসিক ডোর বা একটা ডোরের যে স্ট্যান্ডার্ড মাপ যেটা ওয়ার্ল্ড ওয়াইড চলে সেটা। তো আমরা আপনাদের গত পর্বে বলেছিলাম যে দিয়ে কাজ করা ভালো। তো আমি আজকে আপনাদের ইঞ্চি দিয়েই শেখাবো। এর ব্যাপারগুলো আস্তে আস্তে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ইঞ্চির ব্যাপারটা আমি আজকে দেখাচ্ছি যে 81-39 এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মাপ, আর এটা নিয়ে আমরা শুরু করি। তো ওকে করলাম। আমাদের ফুল পেজটা এখন রয়েছে 81-39, ঠিক আছে। এটা আমরা কিভাবে বুঝবো? এই যে মডেল ইনফরমেশনে আমাদের মডেল কতটুকু সাইজ আছে সেটা আমাদের এখানে দেখাচ্ছে। আর্ট, এই যে আর্ট ওয়ার্ক, তো এখানে 39 আর হচ্ছে ওয়াই হচ্ছে 81। আপনারা আগেই তো বলেছি যে ওয়াই হচ্ছে সামনে পেছনে আর এক্স হচ্ছে ডানে বামে, আর জেড হচ্ছে 0। এটা এখন কোনো ভ্যালু নেই, এটা 3Dর সময় কাজ করবে। বা আমি আপনাদের জেডটা এখনের টুলপাতে যে লাগবে তখন আমি দেখিয়ে দেবো। যে ডোরের কাজ করতে গেলে প্রথমে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। আপনি এভাবে সাইজ একটা টান দিয়ে নিলেন, নেওয়ার পরে আপনি উইথ, তো উইথ আমরা দিয়ে দেবো হচ্ছে 39 আর হাইট হচ্ছে 81। তো এটা দিয়ে আমরা যখন এখানে এসে ক্রিয়েটে ক্লিক করব, তো এখন এটা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেছে একদম আমাদের যে সাইজটা প্রয়োজন সেই সাইজ অনুযায়ী। তো এখন এটা দেখা গেছে যে এটা এদিক ওদিক রয়েছে, আমরা ক্লিক করে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে করব, এটা হচ্ছে সেন্টার ইন পেজ। তো আমরা এটা ক্লিক করার পরে একদম সেন্টারে চলে যাবে, মানে এটা বর্ডারে চলে যাবে। তো বন্ধুরা, এটা নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে আপনাদের দেখাচ্ছি যে ডোরগুলো আঁকবো, এই 10টা ডোরে আমি আপনাদের হয়তো 3-4টা আমি করে দেখাবো এবং বাকিগুলো আমি ছবি আপনাদের দিয়ে দেবো। এগুলো আপনারা বাসায় বসে বাকিগুলো প্র্যাকটিস করবেন। তো আমরা যেটা করব আজকে এই ডে 1-এ আমি আপনাদের একটা ডোরটি এঁকে দেখাবো। তো ঠিক আছে, আমরা তো শুরু করি। এটা যেটা হচ্ছে এই সফটওয়্যারে গেলাম, আমরা এটাতে ক্লিক করলাম। এখন ব্যাপার হচ্ছে আমরা তো একটা দরজার একটা সাইডে একটা বর্ডার থাকে, সেটাকে আমরা সাধারণত বাজু বলে থাকি। তো বাজুটা ছাড়তে হলে একটা স্ট্যান্ডার্ড মাপ রয়েছে, সেটা হচ্ছে আমরা 6 ইঞ্চি ছাড়বো। তো সেটাকে ছাড়তে হলে আমাদের যেটা করতে হবে, তো অফসেটে যেতে হবে। এটা হচ্ছে অফসেট ভেক্টর। তো এখানে আমরা ক্লিক করার পরে এই যে এখানে অফসেট দিতে হবে। তো এখানে আমরা যেটা বললাম যে 6 ইঞ্চি দেবো। তো 6 দিয়ে এখানে হচ্ছে আপনার অফসেট, যেখানে এটা হচ্ছে আউটসাইড। তো এটা যদি ক্লিক করা থাকে, আমরা যদি ক্লিক করি, যেটা আপনার সাইজ আছে সেখান থেকে বাইরে চলে যাবে, দেখেন। তো আমরা যদি আবার এখানে ইনসাইড দিয়ে দিই, তাহলে এটা আবার ভিতরে চলে আসবে। হ্যাঁ, তো এরকম কিছু ব্যাপার থাকে যেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের হচ্ছে প্রথমে দরকার হচ্ছে এই, আবার বোথ সাইড আছে, একসাথে 2 সাইডে হবে। তো ওটা পরে দেখাচ্ছি যে ইনসাইডে দিয়ে আমরা বাজুটা ছেড়ে নেব। তো এখন হচ্ছে এই হচ্ছে আমাদের মূল দরজা থেকে যে বর্ডারটা, এটাকে বলে বাজু। এই আমরা বাজুটা পেয়ে গেলাম, আর এটা হচ্ছে আমাদের ভিতরের সাইড যেটাতে আমরা মূলত কাজ করব। এই হচ্ছে আমাদের বাজু পাওয়ার পরে যে ভিতরে যে জায়গাটা পেয়েছি, এটার যদি আমি মাপ চাই যে এটা আসলে কতটা মাপে আছে, সেটা দেখার জন্য আমাদের এই যে নিচে চলে যেতে হবে। নিচে এখানে এসে আপনি দেখেন এখানে হোয়াইট এবং হাইট দুইটারই সাইজ রয়েছে। তো এখানে সাইজ এখন হাইটে আছে 69 এবং ওয়াইডে আছে 27। তো আমরা কি করব, ওয়াইডে হচ্ছে
27। তো আমরা যে এই ডিজাইনটা আঁকতে গেলে যেটা করতে হবে, যে মাথায় এখানে হচ্ছে রাউন্ড, তাই না? তো রাউন্ডটা কিভাবে করতে হবে? তো রাউন্ড করতে হলে এখানে অ্যাকুরেট সাইজ হচ্ছে, আমরা উইথের সাইজ আছে হচ্ছে 27। তো আমরা রাউন্ড করতে গেলে কি করতে হবে? আমাদের রাউন্ডে ক্রিয়েট করতে হবে। তো রাউন্ড ক্রিয়েট করার সময় আমরা এই যে রাউন্ড করলাম, রাউন্ড করে আমাদের যেটা হচ্ছে যে ডায়ামিটারে আমরা আমাদের দরকার হচ্ছে 27। তো আমরা কি করব? এই যে ডায়ামিটারে ক্লিক করব এবং এখানে আমরা 27 করে দেব এবং এখানে ক্রিয়েটে ক্লিক করব এবং আমরা যে এখন যে সাইজটা পেলাম সেটা একুরেট 27। দেখেন আপনি ওয়েট এবং হাইট দুইটাই 27 আছে। তো আমরা এখানে এটা ক্রিয়েট করার পরে এটাকে আমরা মিডলে নিয়ে আসবো। মিডলে নিয়ে আসতে হলে কি করতে হবে? এটাই ক্লিক করতে হবে, সেন্টারিং পেজ। আমাদের মাঝখানের এটাকে আগে ধরে এরপরে এটাকে পরেরটাকে ধরে আমরা এইখানে ক্লিক করব, টপ। তো এই অ্যালং টপে ক্লিক করার পরে এটা দেখেন এখানে চলে এসেছে। তো এরপরে আমরা যেটা করব, আমাদের তো রাউন্ড আমরা মোটামুটি পেয়ে গেছি, দেখাচ্ছি। এখন একটা পলি লাইন নিতে হবে। যে পলি লাইন নিতে গেলে এটাকে এভাবে ধরে এক সাইডে এনে আপনি দেখেন যে এই নিচে নিলে প্লাস যে চিহ্নটা আছে এটা থাকা মানে হচ্ছে আপনার এটা সোজা হয়নি। আপনারা যখন এই যে লেবেল হয়েছে দেখেন এখন রাউন্ড, এই যে এখন কিন্তু লেবেলে নেই, এই যে এখন লেবেলে আছে মানে একদম সোজা আছে, তখন কি হচ্ছে এখানে একটা সার্কেলের চিহ্ন হয়েছে এবং লেবেলে একটা চিহ্ন হয়েছে। তো আমরা এটাকে আবার রাইট ক্লিক করলাম। তো এই আমরা পলি লাইনটা একদম স্ট্রেট একটা পলি লাইন পেয়ে গেলাম। এখন এটাকে কি করবো? আমরা সার্কেলের মধ্যে নেব। সার্কেলের মধ্যে নিতে গেলে কি করতে হবে? এটাতে আগে ক্লিক করতে হবে, এরপর শিফটে ক্লিক করতে হবে, এরপর আমরা আবার সার্কেলটাকে ধরবো, এরপরে যেটা করব এটাই ক্লিক করতে হবে, সেন্টার ভেক্টর। তো সেন্টার ভেক্টর ক্লিক করলে রাউন্ডের সেন্টারে চলে আসছে। এখন আমরা যেটা করব এটাকে কেটে কুটে সাইজ করব। তো কেটে কুটে সাইজ করতে হলে আমরা এই কেচিটার কাছে যাই, এই যে ট্রিম। তো এই কেচিতে ক্লিক করার পরে আমরা যা করব এটা হচ্ছে আমাদের এই কোণারটা দরকার নেই, কারণ আমাদের রাউন্ড দরকার আছে। তো এখানে এদিকেও রাউন্ড দরকার নেই, কারণ আমাদের ছবিতে উপরে রাউন্ড আছে, তাই তো। আর এখানে কাটা আছে, এখানে কাটা আছে, আমি সবগুলোই দেখাই দিচ্ছি। এটাকে ক্লিক করলাম, এরপর শিফটে চেপে ধরে আমরা এটাকে আবার লেফট ক্লিক করে এরপরে আমরা রাইট ক্লিক করব, এরপর আমরা রাইট ক্লিক করে জয়েন্টে ক্লিক করে দিলাম। তো জয়েন্টে ক্লিক করার কারণ হচ্ছে এটাকে আমাদের জয়েন্ট করে নেওয়া হলো আর কি। তো জয়েন করার পরে আমাদের যেটা করতে হবে, এখানে ক্লিক করে আমরা একটা অফসেট নেব। অফসেট কি কত নেব? 6 নেওয়ার কারণ হচ্ছে আমরা যে এর আগে বাজু নিয়েছি সেই বাজুর সাথে সামঞ্জস্য রেখে আমাদের একটা অফসেট নেওয়ার প্রয়োজন। তো এখন আমরা এই যে 6 ক্লিক করলাম এবং ইনসাইডে রাখলাম, ইনওয়ার্ডে রাখলাম এবং আমরা অফসেটে ক্লিক করলাম। তো এরপরে আরেকটা আমাদের অফসেট নিতে হবে। তো সেটা হচ্ছে ভিতরে যেহেতু জায়গা কম হবে এর জন্য আমরা 4 ইঞ্চি নেব। তো আবার এখানে 4 সিলেক্ট করে আমরা অফসেট নিয়ে নেব। তো এই হচ্ছে আমাদের টোটাল দরজার মোটামুটি শেপ চলে এসেছে। তো এই শেপটাকে আমরা কমপ্লিট কিভাবে করব দেখতে থাকুন। তো বন্ধুরা এখন যেটা করতে হবে, আমাদের নোট এডিটিং টুলস ইউজ করতে হবে। তো নোট এডিটিং টুলস আপনারা কীভাবে পাবেন? এখানে আপনার এটা ক্লিক করার পরে দেখেন এখানে ভিতরে ঢুকে আছে, এটা হচ্ছে নোট এডিটিং টুলস। তো এটাকে আপনারা এখান থেকে ইউজ করতে পারি, এছাড়া আমরা অন্যভাবে ইউজ করতে পারি। সেটা হচ্ছে এটা ক্লিক করলাম, আমরা এনে ক্লিক করলাম, এটাও নোট এডিটিং টুলসের একই কাজ করবে। এখানে ক্লিক করলেও পারবেন, আর সেটাই আবার এখানে এন প্রেস করে আপনি কিবোর্ড থেকে ইউজ করতে পারবেন। এখন যেটা আমরা করব, এটাকে আমরা এই দুটোকে ধরে আপনার অ্যারো ডাউন ক্লিক করে এটাকে আমরা নিচে বাড়িয়ে দেব। এরপরে হচ্ছে পরেরটা, এটাকেও আমরা এভাবে ধরে এখানে নামিয়ে দেব। ওকে, তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত পেয়ে গেলাম। এরপরে আমরা এগুলো কেটে দিয়ে কেটে দেব এবং এই যে মোটামুটি আমরা একটা শেপে নিয়ে এসেছি। এরপর আমরা এটাকে ক্লিক করে একটা অফসেট নেব, সেটা অফসেট নেব 4 ইঞ্চি করে। আচ্ছা, তো 4 ইঞ্চি অফসেট নিব। এইভাবে অফসেটটা নিয়ে আমরা এটাকে আর এটাকে জয়েন্ট করে দেব। তো সেটা কিভাবে জয়েন্ট করব? তো এভাবে দুটোকে শিফটে ধরে ক্লিক করে আমরা জয়েন্ট করার জন্য ইউজ করব হচ্ছে এগুলো। তো এখানে আমরা প্রথমে এটাকে ক্লিক করলাম, এক সাইড জয়েন হয়ে গেল। এরপরে হচ্ছে পরের সাইডটা জয়েন করে দিলাম।
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কেচি নিয়ে আমরা এটা 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 আর এটাকে কেটে দেব। এরপর যা করব এটাকে ধরব এবং এটাকে ধরব, এটাকে আচ্ছা আমাদের একটু ভুল হয়ে গেছে, এগুলোকে আমাদের জয়েন করে রাখা উচিত ছিল। ওকে, এখন যেটা করব আমরা এটাকে ধরব শিফট চাপ দিয়ে এটাকে ধরব। এরপর আমরা যা করব সেটা হচ্ছে সেন্টার ভেক্টর, তো এখানে ক্লিক করব। তো এটাকে ক্লিক করে আমরা যা করব আগের মতো আবারও কেচি দিয়ে কেটে নেব। তো কেচি দিয়ে কেটে নেওয়ার পরে আমি এটাকে ধরবো, তারপরে এটাকে ধরবো, তারপরে আমরা আবার এখানে ক্লিক করব। তো এখন যেটা করতে হবে, এখন এটা দেখেন ছবিতে যে এখন কাটটা হচ্ছে এইখান থেকে, তো আমরা এদিকে না কেটে মাঝখানে কেটে দেবো। তো মাঝখানে কীভাবে কাটবো, এভাবে। তো কেটে যা হলো এখন এই যে এখন প্রত্যেকটাকে আমরা এভাবে ধরে এগুলো আমরা ঠিক করে নেব। যে ঠিক আছে, তারপরে এইটাকে ধরবো শিফট চাপ দিয়ে এটাকে ধরবো, আমরা প্রত্যেকটা এভাবে করে নিয়ে নেব। দুটাকে ধরে আগে যেতে ক্লিক করে জয়েন করে নিই, তারপর হচ্ছে এটাকে আবার ক্লিক করলাম, এরপরে এখানে ক্লিক করলাম, এই যে হয়ে গেল। আপাতত এটাকে আমরা সরাই। এখন এটা এই যে তিনটা ধরলাম, ধরার পরে আপনার হচ্ছে কিবোর্ড থেকে যেতে ক্লিক করলাম, এরপর এই জয়েন্টে ক্লিক করলাম, এরপর কেটে দিলাম, তাহলে হলো কি এই তিনটা জয়েন্ট হয়ে গেল। এখন আমরা যেটা করব এখানে ক্লিক করে ক্লোজ করে দেব। এরপর হচ্ছে এটাকে ধরে আমরা এটা ক্লিক করে দেব। তো এখন যেটা হলো আমরা ফুল যে ডোরের ডিজাইনটা আমরা পেয়ে গেছি। তো এই হচ্ছে আজকের যে ডোরের ডিজাইনটা, সেটা এভাবে একদম সিম্পলভাবে আঁকতে হয়। তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো এর পরের যে ডোরগুলো আমি হয়তো আরও 2টা বা 3টা ডোরের ভিডিও দিব। এরপরে হচ্ছে আমি আপনাদের এই 10টা ছবি, এই এখানে যে আমার কাছে 10টা ছবি আছে, সেই 10টা ছবি আমি আপনাদের শেয়ার করব কমেন্ট বক্সে, লিঙ্ক দিয়ে দেবো, সেখানে শেয়ার করবো। বাকিগুলো হয়তো আমি 1টা 2টা 3টা একে দেখাবো, বাকিগুলো আপনারা করে নেবেন নিজেরা এবং খুব প্র্যাকটিস করবেন। খুব প্র্যাকটিস করলে খুব অল্প সময়ে আপনি একজন ডিজাইনার হয়ে উঠতে পারবেন এবং একটি ভালো জায়গায় জব করার সুযোগ পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আর টুলপাত আমরা আরও পরে শিখব। আপনারা এটা আগে প্র্যাকটিস করতে থাকুন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা আরও সহজে আরও অনেকভাবে শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।